হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এসএম ব্লগে আবার একটা নতুন ভিডিও। সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে আমরা রোজা খোলাবো, তো সেই জন্যই তারও আয়োজন। দেখতে পাচ্ছ এখানে খাঞ্চা, প্লেট সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো তখন তাড়াহুড়ো লাগবে, তো তাই এখানে জল আছে, জলগুলো সব মুছে নেবো। আর এদিকে দেখো ছোলা কলাই ভিজিয়ে দিয়েছি, তো ছোলা ভুনবো, তো সেই জন্যেই। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো মটর কলাই ভিজিয়ে দিয়েছি, ঘুগনি বানাবো, তো সেই জন্যেই। আর লুচি বানাবো, লুচির সাথে তো ঘুগনি লাগবেই, তো সেই জন্যেই। আর এই কলাইগুলো আমি কালকে রাতে ভিজিয়ে দিয়েছিলাম, তা নাহলে তো ঠিকঠাকভাবে ভিজবে না, তো সেই জন্যেই। তো এখন দেখো কত সুন্দর ভিজে গেছে, তো এগুলো আমি ধুয়ে রেখেছি। তো আমি এখানে আলুও বুনিয়ে নিয়েছি ঘুগনি বানানোর জন্য, এগুলো আমি ধুয়ে রেখেছি। আর যাতে লাল না হয়ে যায় তার জন্য জলে রেখেছি। তো চলো এগুলো আমি এখন প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেবো, তো দিয়ে তারপরে ঘুগনিটা বানাবো। তো এখানে আমার আলুগুলো দেওয়া হয়ে গেল। তো আলুগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বলে ছেঁকে দিলাম, তো সেই জন্য একটু দেরি হলো। তো চলে এবার মটর কলাটা একটু ছেঁকে দিয়ে দিই। তো রোজা খোলালে খুবই আনন্দ লাগে, কিন্তু আবার টেনশনও লাগছে যে ঠিক টাইমে ঠিকভাবে দিতে পারবো নাকি। আর এদিকে দেখো কড়াইগুলো, এগুলো কিন্তু পোকা নাই, কিন্তু কি এগুলো কালো কালো ছালটাতে বুঝতে পারছি না, কিন্তু পোকা নাই আর উঠেও নে, বলে হয়তো কিছু কড়াইয়ের দাগ হবে হয়তো। তো টেনশন লাগছে ঠিক টাইমে ঠিকঠাকভাবে দিতে পারবো কি না। তো আমি ঘুগনিটা রান্না করার সময় বানিয়ে রাখবো, আর বাকি হচ্ছে লুচি, পেঁয়াজি, বেগনে এগুলো সব তখন বিকালের দিকে করব। তো আমি এগুলো একটু একসাথে মাখিয়ে দিলাম, তো এবার একটু জল দিয়ে দেবো। তো এখানে জল দিয়ে দিলাম। তো একটা হাতে ফোন ধরে আছি আর একটা হাতে ঢাকাটা লাগাতে পারছি না, তো সেই জন্যেই দেখতে পাচ্ছি এই দেখো লাগাতে পারছি না। তো চলো লাগিয়ে আমি গ্যাসে বসিয়ে দিই। তো এই দেখো বসিয়ে দিয়েছি। তো এটা এখন সিটি দিক সেদ্ধ হোক। তো এইদিকে আমি কাজগুলো সেরে নিই, ঘুগনি করার মশলাটা কষে নিই। তো এইদিকে আমি ঘুগনির মশলাটা কষছিলাম, আর ওইদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে করতে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে, আমি মশলাটা কষে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই দিলাম। তো আলুগুলো এখনও হলুদ ধরে নেই, তো একটুক্ষণ ফোটার পরে হলুদ ধরে যাবে। তো আমি যখন সেদ্ধ করতে দিয়েছিলাম হলুদ দিইনি, তো আর কোনো দিনই দিই না। আর দেখো আমি রান্না করছি উনুনে, তো উনুনেতে আমি ঘুগনিটা আগে থেকে বানিয়ে রাখছি। তাই এদিকে ঘুগনিটা হোক, আর দেখো উনুনে করছি, তো উনুনে পুরো কাঠের জালে লাল টকটকে হয়ে গেছে। আর এদিকে 3টে টমেটো বের করে নিয়েছি, তো টমেটোগুলো শুকিয়ে যাচ্ছিলো, তো পুড়িয়ে নেবো মা বললো, তো সেই জন্যেই। আর এদিকে ডিম সেদ্ধ, আলু ভাতে, ডাল সেদ্ধ হয়ে গেছে, কারণ মাম্মাম সকালে গিয়েছিল স্কুল, স্কুল থেকে এসে ঘি দিয়ে আলু ভাতে, ডিম সেদ্ধ, কলাই সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর এদিকে আছে ভাত। তো এখন বিকাল হয়ে গেছে, তো আমি এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি, আর এদিকে কটা চিনি আর লবণ দিয়ে নিয়েছি। তো এবার এটা একটু সাদা তেল দিয়ে নেবো, দিয়ে ময়াম দিয়ে নেবো, তো দিয়ে ময়দাটা গুলে নেবো। তো আমি এদিকে ময়ামটা দিয়ে নিই।
আর এদিকে আমি ইন্ডাকশানে জল গরম করতে দিয়ে দিয়েছি। তো জলটা গরম হোক, ততক্ষণ আমার এদিকে ময়াম দেওয়া হয়ে গেছে। কত সুন্দর ময়ামটা হয়েছে দেখতে পাচ্ছ। ময়ামটা ঠিকঠাক হলে লুচিটা খুব সুন্দর হয়, মরমরে। তো এদিকে আমার ময়াম দিয়ে গুলা হয়ে গেছে। তো আমি এদিকে ছোলা কলাইটা এবার ভুনে নেবো, তো সেই জন্য লঙ্কা পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো ছোলা কলাইগুলো দিয়ে নিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। কারণ কি, ছোলা কলাইটা দিয়ে শুধু তেলের উপর ভাজলে ছালটা মোটা হয়ে যায়, একটু জল দিয়ে দিলে কি হয়, ভিতরটা নরম নরম হয়। আর এখানে কটা বেগুনি করব, তো সেই জন্য বেগুন কেটে নিয়েছি আর পেঁয়াজও বুনিয়ে নিয়েছি, পেঁয়াজি করব। তো এবার লুচিটা আমি গুলে রেখেছিলাম, তো এবার লুচিটা করে নেব। তো এই দেখো লুচি, বেগুনি, পেঁয়াজি খুবই তাড়াতাড়ি কলাই ভোনা সব কিছু করে নিয়েছি। ঘুগনি তো আগেই করেছিলাম, তো করার সময় দেখাতে পারিনি, কারণ একটা হাতে সব কিছু তাড়াহুড়ো করে করছি। তো রোজা খোলার টাইম, তো 5 মিনিট এগুলো হওয়া চলবে না, মানে 5 মিনিট পেছিয়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু এগিয়ে যাওয়া চলবে না। আর এখানে দেখো ফলগুলো কেটে নিয়েছি। তো কী কী ফল আছে দেখো, এখানে তরমুজ, খেজুর, শাঁকালু, লেবু, কলা, খেজুর তো বললাম, তারপরে কি আছে, আঙুর ফল, আপেল, সব কিছুই আছে। তো সাজিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে। আর এদিকে প্লেটে দেখো লুচি, ঘুগনি, মিষ্টি দিয়ে নিয়েছি। তো বন্ধুরা কি বলবো, কি যে আনন্দ লাগছে। রোজা খোলানোটা একটা মানে সবাই পারে না, আর পারলেও সবারই মানে খোলায় না, তো খোলাতে পারছি। এইটা আমার কাছে সব থেকে বড় এই দিনটা এসেছে। আর এখানে দেখো পেঁয়াজি, বেগুনি আর ছোলা কলাই ভুনা দিয়ে দিয়েছি প্লেটে প্লেটে। আর এখানে মুড়ি দিয়েছি, তো মুড়িগুলো চিকচিকির মধ্যে ভরে দিয়েছি। তো বাইরে এমনি দিলে নিয়ে যাবে, তো সেই জন্যই। তো রোজা খুলে তো আগে ফলগুলো খেয়ে নামাজ পড়বে, তো তারপরে মুড়ি নাস্তা খাবে, তো সেই জন্যই চিকচিকির মধ্যে ভরে দিয়েছি। তো বন্ধুরা এখানে ফ্রিজে জল রেখেছিলাম, বোতলে করে জলও বের করে দিয়েছি। তো রোজা খোলার নাস্তা, ফল, মুড়ি কীরকম আয়োজন করতে পেরেছি জানি না, তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আর এদিকে দেখো জলের বোতলও রেখেছিলাম ফ্রিজে, তো সেগুলো বার করে দিয়েছি। তো তোমাদের দাদা ভাই এবার দিয়ে আসছে মসজিদে, তো আমাদের মসজিদটা পাশেই। তো বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।